हेलो फ्रेंड्स, अस्सलामु आलैकुम एवरीवन। नमस्कार, आदाब। আমরা বেঙ্গলি পেডাগজির ক্লাস করছি, যেখানে যে কোনো টিচিং এক্সামের মধ্যে বেঙ্গলি পেডাগজি আসে, সেখানে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আর স্পেশালি সিটেট যারা দিচ্ছেন তাদের জন্য তো অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই যেগুলি ক্লাস করাচ্ছি সেগুলি সিটেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশন। আপনারা দেখতে যদি ক্লাসগুলো দেখেন তাহলে আপনারা যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে প্রথম থেকে দেখবেন, হঠাৎ কোনো একটি ভিডিও দেখবেন না। প্রথম থেকে যদি বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যান, সিম্পল টু কমপ্লেক্সের দিকে যান, ইজি টু ডিফিকাল্টের দিকে যান, তখন আপনাদের জন্য সহজ হবে। কারণ প্রথমে যে বেসিক কোয়েশন ছিল, অনেক আগে যে বেসিক কোয়েশন আসতো সেগুলি দেখা দরকার। হঠাৎ করে যে নিউ প্যাটার্নের কোয়েশন আপনি দেখতে অসুবিধা হতে পারে, কারণ যদি আপনি নিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন। তাই আপনি প্লেলিস্ট থেকে একটি সিরিয়াল ওয়াইজভাবে দেখবেন। আর যাদের পেপার 1 বা পেপার 2 এটি নিয়ে কোনো ধরনের টেনশন করবেন না, কারণ আমি প্রথমে পেপার 1 ডিসকাস করছি আর পেপার 2 অ্যানালাইসিস ভিডিও দিয়েছি যে রিসেন্ট এক্সাম হয়েছিল সিটেটের, সেগুলি পেপার 2 দেখতে পারেন। আর এখন আপনারা পেপার 1-এর যে কোয়েশনগুলি আছে সেগুলি দেখে যান। পরে আমি আলাদাভাবে পেপার 2 10-12টি ক্লাস দিয়ে দেব, তখন আপনারা দেখতে পারবেন যে কোনো রকমের ডিফারেন্ট নাই, কারণ সিলেবাস একদম সেম। সেই জন্য কোনো রকমের ডিফারেন্স থাকে না। অনেক সময় পেপার 1-এর কোয়েশনগুলি কঠিন এসে যায় আর পেপার 2-র কোয়েশন সহজ এসে যায়, এইভাবেই চলে। আর প্রিভিয়াস ইয়ার অনেক রিপিট করে। আজকের যে কোয়েশন, সে প্রথম কোয়েশন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 121। একটি প্রাথমিক স্তরের ছাত্রের শোনার ও বলার ক্ষমতা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন কৌশল সবচেয়ে বেশি উপযোগী? শোনার ও বলার মানে লিসেনিং অ্যান্ড স্পিকিং, সেটা কৌশল বাড়ানোর জন্য, সেই স্কিলটা বাড়ানোর জন্য সবথেকে ভালো কোনটি হবে? গল্পকথন এবং শ্রুতি লেখন মানে স্টোরি টেলিং প্লাস যে ডিকটেশন আসে বা এইগুলি। কবিতা আবৃত্তি এবং ভাষা পরীক্ষাগার, আপনি পরীক্ষা করে কি করবেন আর কবিতা আবৃত্তি করে কি করবেন? চরিত্র অভিনয় এবং খবর পড়া। চরিত্র অভিনয় সেটি অনেক ভালো, রোল প্লে এবং খবর পড়া, কিন্তু এই অপশনের মধ্যে এটি ভালোভাবে ফিট করছে না। চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়া। চরিত্র অভিনয় মানে হচ্ছে রোল প্লে, আর মিথস্ক্রিয়া মানে হচ্ছে ইন্টারাকশন বা কমিউনিকেট। ইন্টারাকশন বলতে যে সেই ইন্টারাকশন সেটা বোঝাচ্ছে না, যে কমিউনিকেটের যে ইন্টারাকশন, সেটা একটা আছে না কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, সেটার কথা বলছে। যখন রোল প্লে করবে মানে যে কোনো একটা কবিতা, সেটা রুল একজন এই রুল নেবে, সেইজন আরেকটি রুল নেবে। কবিতার বা গল্পের যে রুলগুলো তারা প্লে করবে, অভিনয় করবে, ড্রামা করবে। আর মিথস্ক্রিয়া মানে ইন্টারাকশন, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে। তখন তারা লিসেনিং, তখন তারা একজন কি বলছে শুনতে পারবে, সেটা শুনে পরের জন রিপ্লাই করবে, কমিউনিকেট করতে পারবে। তখন সব থেকে ভালো অপশন হচ্ছে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 122। একটি ভাষা প্রতিকারযোগ্য রিমিডিয়াল শিক্ষাদানের লক্ষ্য হলো রিমিডিয়াল টিচিং। রিমিডিয়ালের আগে আছে ডায়াগনস্টিক টেস্ট। যখন আপনি প্রথমে ডায়াগনস্ট করবেন, তারপরে আপনি রিমিডিয়াল দেবেন। ডায়াগনস্ট বলতে বোঝা যাচ্ছে যে আপনি প্রথমে একটি পরীক্ষা নেবেন, পরীক্ষা নেওয়ার পর আপনি দেখবেন যে তারা কোথায় কী ভুল হয়েছে, সেটা আপনি জানার পর তাদেরকে রিমিডিয়াল টিচিং দেবেন। তাহলে এই রিমিডিয়ালের লক্ষ্যটা কি? ছাত্রদের প্রাথমিক ভুল ভ্রান্তি কাটিয়ে ওঠা, মানে ছাত্রদের যেগুলো ভুল আছে, ভ্রান্তি আছে, তাদের যে অল্টারনেট কনসেপশন আছে সেগুলি কাটিয়ে ওঠা বা সেগুলি দূর করা। জ্ঞান বিষয়ক ভুল ভ্রান্তি কাটিয়ে ওঠা, তাদের যে নলেজের বিষয়ভিত্তিক নিয়ে কোনো ধরনের ভুল থাকে তাহলে সেটা দূর হবে। ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাসের বোধ গড়ে তোলা, মানে তাদের যে সেলফ কনফিডেন্স সেটা আপনি বাড়াবেন। যদি তারা পারে না তাহলে তাদের সেলফ কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে। উপরোক্ত সবগুলি, এখানে সবগুলি মানে এগুলি হচ্ছে ডায়াগনস্টিকের কথা। অপশন 4 এখানে সবগুলি হচ্ছে সঠিক। প্রথমে ডায়াগনোস করবেন, তারপরে আপনি কি করবেন? রিমিডিয়াল টিচিং দেবেন। আর যারা ইংলিশ পেডাগজি থিওরি আছে প্লেলিস্টে, সবাই প্রথমে থিওরিটা দেখবেন, কারণ এই যে বেঙ্গলি পেডাগজির থিওরি, সেটা ইংলিশ আর বেঙ্গলি সিলেবাস একদম সেম। তাই আমি ইংলিশের পেডাগজিগুলো আপলোড করে দিয়েছি, সেখানে আপনারা বাংলার পেডাগজি কমপ্লিট হয়ে যাবে। সেখান থেকে আপনার 2টি সাবজেক্ট কমপ্লিট হবে। আর ভিডিওগুলি অনেক সময় লম্বা নয়, 15 মিনিট 10 মিনিট এইভাবে আছে। আপনারা ইংলিশ পেডাগজি থিওরি যেটা প্লেলিস্ট আছে সেটা দেখবেন, মানে আপনার বাংলার পেডাগজির জন্য প্লাস ইংলিশেরও পেডাগজির জন্য 2টি সাবজেক্টের পেডাগজি এক থেকে তৈরি হয়ে যাবে। আর আমি পরে বলবো যে আপনারা কি এই কোয়েশনগুলি ট্রান্সলেট করা থাকে।
যখন আপনি ধীরে ধীরে আগে দিয়ে চলে যাবেন তখন আমি আপনাদের বলে দেব। আর যেখান থেকেই যে কোনো টিচার থেকে পড়েন, একজন থেকে পড়বেন। প্রথমে কনসেপ্টটি রেডি করার পর তারপরে অন্যান্য চ্যানেল থেকে দেখবেন। আমার থেকেই পড়েন কিংবা অন্য কারো থেকে পড়েন, একজন থেকে প্রথমে পড়বেন, তারপরে অন্যান্য চ্যানেল থেকে এই দিক সেই দিক থেকে ঘুরে ফিরে দেখবেন। কিন্তু প্রথমে কনসেপ্টটা রেডি করা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। কনসেপ্ট যদি রেডি হয়ে যায় তারপরে অন্যান্য যে কোনো চ্যানেল থেকে কোয়েশন প্র্যাকটিস করতে পারেন, দেখতে পারেন। আর এই চ্যানেলের মধ্যে একদম যে 15টি সেট আছে, কোয়েশ্চেন পেপারের যে 15টি সেট আছে, সেই 15টি সেট একসঙ্গে করানো হবে। আপনারা ইজিও কোয়েশ্চেন দেখতে পারবেন, মডারেটও দেখতে পারবেন, ডিফিকাল্টও দেখতে পারবেন। কোয়েশ্চেন নাম্বার 123, একটি ভাষার সাধারণ বোঝাপড়া বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন সবচেয়ে উপযুক্ত? অতি সংক্ষিপ্ত উত্তর পদ্ধতি, দীর্ঘ উত্তর পদ্ধতি, প্রবন্ধ পদ্ধতি, বস্তুনিষ্ঠ পদ্ধতি। প্রবন্ধ পদ্ধতি হচ্ছে অবজেক্টিভ টাইপ, ফর এক্সাম্পল এমসিকিউ সেটা হচ্ছে এই যে কোয়েশনগুলো, সেটি হচ্ছে বস্তুনিষ্ঠ পদ্ধতি। প্রবন্ধ পদ্ধতি দীর্ঘ উত্তর পদ্ধতি মানে রচনাধর্মী প্রশ্ন। প্রবন্ধ আই থিঙ্ক এসে টাইপ কোয়েশন, এইভাবে হবো। আর অতি সংক্ষিপ্ত উত্তর পদ্ধতি, এখানে যেমন একটি গল্প পড়াচ্ছেন, আপনি ক্লাসের মধ্যে গিয়ে একটি গল্প পড়ালেন রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে। তারপরে গল্পটি যখন শেষ হয়ে গেল, ছাত্ররা বুঝতে পারছে কি না পারছে না, আপনি কি করবেন, একটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স কত ছিল, বা তার জন্ম কত সালে হয়েছিল, বা তার জন্ম কোথায় ছিল। এইভাবে যখন একটি প্রশ্ন করবেন তখন আপনি দেখতে পারবেন বাচ্চারা বুঝতে পারছে কি না পারছে না। যদি বুঝে সে, তাহলে সে তৎক্ষণাৎ উত্তর দিয়ে দেবে, তখন সে বুঝতে পারছে। অপশন 1 ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 124, শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, এই কথা কে বলেছেন? জিন পিয়াজে, চমস্কি, ভাইগোস্কি, পেভলভ আই থিঙ্ক ভাষা বিষয়ে এত কিছু কথা বলেছেন না, বা বললেও ইমিটেট করে বলবেন। ভাইগোস্কি, এই যে এইগুলি থিওরিতে আছে, থিওরিতে যে প্লেলিস্ট আছে সেটি প্রত্যেকটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। জাস্ট দেখে নেবেন, একবার দেখে নিলে আপনার মেইন আইডিয়াটা তৈরি হয়ে যাবে, আর পরে এমসিকিউ থেকে কনসেপ্ট ক্লিয়ার হবে। কারণ শুধু থিওরি দিয়ে কখনো কনসেপ্ট ক্লিয়ার হয় না। অপশনের মধ্যে 4টি সেম থাকে, অপশন দেখার পরে এমসিকিউ দেখার পরে আপনার কনসেপ্টটা ভালোভাবে তৈরি হবে। জিন পিয়াজে বলেছেন প্রথমে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থটের বিষয়ে বলেছেন। প্রথমে থট আসবে, তারপরে ল্যাঙ্গুয়েজ আসবে। প্রথমে থট, তারপরে ল্যাঙ্গুয়েজ। চমস্কি বলেছেন বাচ্চারা সহজাত ক্ষমতা নিয়ে জন্মায় ভাষা শেখার জন্য এলএডি এর মাধ্যমে। এলএডির ফুল ফর্ম হচ্ছে এলএডি, এটা আসে এলএডির ফুল ফর্ম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আর এইখানে যে আপনারা প্রশ্নগুলি দেখছেন, আপনার 100% ইংলিশের জন্য প্রস্তুত হচ্ছে আর বেঙ্গলির জন্য প্রস্তুত হচ্ছে, মানে দুইটি সাবজেক্ট একসঙ্গে প্রস্তুত হচ্ছে, যদি ভিডিওগুলি দেখতে পারছেন, বুঝতে পারছেন। ভাইগোস্কি ইন্টারাকশন, সোশিয়ালকে অনেক ইম্পর্টেন্ট দিয়েছেন। ইন্টারাকশন করে বাচ্চারা শিখতে পারবে। আর ভাইগোস্কি বলেছেন ভাষার বিষয়ে যে ল্যাঙ্গুয়েজ আর থটটা প্রথমে সেপারেট থাকে, পরে মার্জ হয়ে যায়। 3 বছর হতে হতে 5 বছরের আগে সেটা মার্জ হয়ে যায়। এগুলি থিওরির মধ্যে আপনারা পেতে পারেন। সহজাত ক্ষমতা নিয়ে জন্মা, এটা চমস্কি বলেছেন, নম চমস্কি। তিনি হচ্ছেন আমেরিকান সাইকোলজিস্ট বা ফিলোসোফার। এইভাবে তিনি ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্টিক নম চমস্কিকে বলা হয়। কোয়েশ্চন নাম্বার 125, যদি একটি বালিকা হিন্দি ভাষা অঞ্চল থেকে আপনার অঞ্চলে আসে, সে আপনার ভাষা ব্যবহারে ভুল করবে, একজন শিক্ষক হিসাবে নিম্নলিখিত কোন বক্তব্যটি আপনি সঠিক বলে মনে করবেন? যেমন ধরুন, আপনার ক্লাসে হিন্দিভাষী একটি ছাত্রী ক্লাসে আছে কিংবা ছাত্র আছে, তখন আপনি কি করবেন? যে আপনার ভাষা, যদি আপনার ক্লাসের মধ্যে বেঙ্গলি ভাষা থাকে বা আপনি বেঙ্গলি ভাষা পড়ান আর সেই শিক্ষার্থীটি হিন্দি ভাষার হয়, তখন আপনি কি করবেন? তাকে অবশ্যই তার ভুলগুলো বারবার মনে করিয়ে দিতে হবে, যে সে ভুল করছে, সে বলতে ভুল করছে, আপনি বারবার ভুল মনে করে দেবেন। অতিরিক্ত কোনো জিনিস কখনো সঠিক হয় না, মানে এই অপশনটি নেগেটিভ থাকে। ভাষা ব্যবহারে তাকে বেশি সুযোগ দেওয়া যেতে পারে, মানে সে ভাষা ব্যবহার করতে পারে, তাকে সুযোগ দেবেন, তাকে রোল প্লের মধ্যে পার্টিসিপেশন করাবেন, তাকে যতটুকু আপনি বলতে পারে তার জন্য আপনি প্রিপারেশন নেবেন, তাকে
ক্লাসের মধ্যে বলাবেন। তাকে প্রতিদিন ৮ ঘন্টা করে নতুন ভাষা বলার জন্য অনুশীলন করতে বলা যেতে পারে। তাকে প্রতিদিন ৮ ঘন্টা দিবেন। এইভাবে নতুন ভাষা ব্যবহারে তার মাতৃভাষার প্রভাব অনুমোদন না করা যেতে পারে। মাতৃভাষা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা হোক, মাতৃভাষা সবসময় হেল্প করে। এনইপি 2020 মতে মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম। প্রথমে মাদার টাং সব থেকে ইম্পর্টেন্ট দেওয়া, প্রথমে মাদার টাংকে, মাতৃভাষাকে, তারপরে অন্যান্য ল্যাঙ্গুয়েজকে। এখানে যখন ভাষা ব্যবহারে তাকে বেশি সুযোগ দেওয়া যেতে পারে, তাকে অ্যাক্টিভিটির মধ্যে অ্যাড করতে পারেন, তাকে যে কোনো ধরনের রোল প্লের মধ্যে তাকে পার্টিসিপেট করাতে পারেন, তখন সে ভাষা ব্যবহার করবে, ভাষা ব্যবহার করে সে শিখে যাবে। কোয়েশ্চেন নাম্বার 126, নিম্নলিখিত কোন উদ্দেশ্যের জন্য ভাষা শিক্ষা প্রয়োজন নয়? কোনটি ভাষা শিক্ষার জন্য প্রয়োজন নয়? জীবনের বিভিন্ন পর্যায়ে জানার জন্য। হ্যাঁ, জীবনের অনেক পর্যায়ে আছে, সেটা জানার জন্য ভাষা শিক্ষার অনেক প্রয়োজন বা উদ্দেশ্য। ভাষা বুঝ শেখার জন্য, ভেতরের স্বর শোনার ও বলার জন্য। ভিতরে কি আছে না আছে সেটা আপনি শুনতে পারেন, আপনার ভিতরে এক্সপ্রেস করবেন বলে সেটাও ভাষার উদ্দেশ্য থাকে। জীবনের বিভিন্ন প্রয়োজনকে পরিপূর্ণ করার জন্য, জীবনে অনেক প্রয়োজন থাকে, সেটা প্রয়োজন করতে হলে আমাদের ভাষা শিখতেই হবে, কারণ ভাষা না বলতে পারলে আমরা তো পারবো না, তাই সেটিও হবে। কিন্তু ভাষার বুঝ শেখার জন্য সেটা কোনো প্রয়োজন নয়। কোয়েশ্চন নাম্বার 127, ভাষার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিতের মধ্যে প্রবন্ধ জাতীয় পরীক্ষার সুবিধা কোনটি? এটি শিশুর চিন্তাভাবনা লিখিত ভাষায় প্রকাশ করার দক্ষতার মূল্যায়নে সাহায্য করে। এটি ছাত্রদের পরীক্ষার জন্য কয়েকটি প্রশ্ন উত্তর তৈরিতে সাহায্য করে, যেহেতু ছাত্রদের কেবল কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এভাবে তার পড়ার জন্য সময় বাঁচবে। এটি পুরো পাঠ্যক্রম ঘিরে খবর নেবে। এটি তাদের যে চিন্তাভাবনা আছে, তাদের যে আইডিয়াস আছে সেটা প্রকাশ করবে, এক্সপ্রেস করবে, তখন সেটা মূল্যায়ন করা যাবে। অপশন 1 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 128, বিশেষভাবে সক্ষম দিব্যাঙ্গ শিশুদের প্রয়োজন লিখন দক্ষতার অনুশীলনের জন্য ভাবনার মৌলিকতা, প্রতিক্রিয়া ভাষার ব্যবহার, সঠিক শব্দ তালিকার ব্যবহার, সুন্দর হস্তাক্ষর। যে তারা যা লিখছে সেটা শব্দগুলি সঠিক হচ্ছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সঠিক শব্দ তালিকার ব্যবহার। কোয়েশ্চেন নাম্বার 129, ভাষার ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়নের জন্য কিসের উপর জোর দিতে হবে? সঠিক শব্দ তালিকা, প্রকল্প কাজ বা প্রজেক্ট ওয়ার্ক, সঠিক উচ্চারণ, ভিন্ন প্রেক্ষিতে ভাষা ব্যবহারের সক্ষমতা। যখন আপনি ভাষাটা শিখবেন সেটা আপনি বিভিন্ন প্রেক্ষিতে ভাষাটা ব্যবহার করতে পারবেন, বিভিন্ন রকমের ভাবে কথা বলতে পারবেন, তখন সেটা হবে, সেটার উপর জোর দিতে হবে। যা শিখছে সেটা কি ইউজ করতে পারছে, যদি ইউজ করতে পারে না তাহলে তো সেটা বেকার হয়ে যাবে। যখন বিভিন্ন প্রেক্ষিতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিচুয়েশন হচ্ছে, যখন ভাষাটা ইউজ করতে পারবে তখন সেটা সেই দিক দিয়ে আপনার জোর দিতে হবে। অপশন 4 ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 130, বহুভাষিকতা মাল্টিলিঙ্গুয়ালিজম হলো ভাষা শিখায় বাধা। মাল্টিলিঙ্গুয়ালিজম কখনো বাধা হয় না। মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে যেমন একটি ক্লাসে অনেক শিক্ষার্থী থাকে, অনেক শিক্ষার্থীর মধ্যে সবারই ভাষা এক রকমের থাকে না, সবার যদি বাংলা হয় না, অনেকের বেঙ্গলি থাকে, অনেকের হিন্দি থাকে, বা অনেকের মারাঠি থাকতে পারে, অনেকের তেলেগু থাকতে পারে, এইভাবে অনেকের অনেক রকমের ভাষা থাকতে পারে। সেটা হচ্ছে আপনি রিসোর্সভাবে ধরবেন বা অ্যাসেটভাবে। সেটা এনইপি 2020 বলছে যে মাল্টিলিঙ্গুয়ালিজম এজ এন অ্যাসেট বা মাল্টিলিঙ্গুয়ালিজম এজ এ রিসোর্স, সেটাকে আপনি রিসোর্স হিসাবে ব্যবহার করবেন। ভাষা মূলধনের রিসোর্স পাওয়ার পক্ষে ভয়ঙ্কর, মানে এই যে মাল্টিলিঙ্গুয়ালিজম সেটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। ভাষা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মূলধন, মানে ভাষা শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যাসেট বা রিসোর্স ভাবে ধরবেন। ভাষা শিক্ষা সমস্যা উৎপাদনকারী, সেখানে ভাষা শিক্ষা করতে সমস্যা করবে, কখনো মাল্টিলিঙ্গুয়ালিজমটা সমস্যা করবে না। অপশন 3 ইজ কারেক্ট। এই যে
বেশি পুরানো যে কোয়েশনগুলি আছে সেগুলি থেকে আপনি থিওরি, যে এক একটি আনসার সেটা মনে করবেন এক একটি থিওরি। পরে যখন নিউ প্যাটার্নের কোয়েশনগুলি ডিসকাস করব তখন আপনারা দেখতে পারবেন এই থিওরিগুলি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। কোয়েশন নাম্বার 131। এই কোয়েশনের মধ্যে আমার একজন ফ্রেন্ডের অসুবিধা ছিল, তিনি স্ক্রিনশট পাঠিয়েছিলেন, সেটা এখানে ডিসকাস করব। কোয়েশ্চেন নাম্বার 131, ভাষার প্রাথমিক রূপ হলো, ভাষার যে প্রাথমিক রূপ সেটা কি? চিহ্ন ভাষা, ব্যাকরণ, লিখিত ভাষা, মুখের ভাষা, এগুলোর থিওরি দেওয়া আছে ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে। চিহ্ন ভাষা মানে সাইন ল্যাঙ্গুয়েজ, ব্যাকরণ মানে গ্রামার, লিখিত ভাষা মানে রিটেন ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষা মানে অরেল ল্যাঙ্গুয়েজ। ভাষার তিনটি ফর্ম আছে, অরেল ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ। অরেল ল্যাঙ্গুয়েজ যেমন যা মুখে বলা হয়, আমি মুখে বলছি বর্তমানে, সেটা হচ্ছে অরেল ল্যাঙ্গুয়েজ। রিটেন ল্যাঙ্গুয়েজ যেগুলি লেখা থাকবে, এই যে এগুলি লেখা আছে সেগুলি হচ্ছে রিটেন ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ যেগুলি অঙ্গিভঙ্গির সাথে কথা বলা হয়, যেমন ডেফ অ্যান্ড ডাম পিপল ইউজ করেন, সেটা সাইন ল্যাঙ্গুয়েজ। আর শুধু ডেফ অ্যান্ড ডাম পিপল শুধু সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না, আমরা নিজেও সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ফর এক্সাম্পল, আপনি কখনো কোথায় যাচ্ছেন বা আপনার ফ্রেন্ডকে বলছেন অনেক সুন্দর লাগছে, আপনি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে অনেক বিউটিফুল লাগছে, বা আপনি ওকে একটি আপনার যে থাম্ব সেটাকে আপনি খাড়া করে দেখিয়ে দিলেন। বা এখন দেখবেন বাচ্চারা কি করে ফাঁক শব্দটা ইউজ করে, অনেক সময় কিন্তু তারা সেটার অর্থই জানে না, কিন্তু অনেক সময় অনেক বাচ্চা দেখবেন সেটা ইউজ করে, মানে কি ইউজ করছে, সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। এরপরে হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ আরও ইম্পর্টেন্ট, যেমন একটি বাচ্চা যখন কাঁদে সেই কাঁদাটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। যখন সেন্সরি মোটর স্টেজের মধ্যে বাচ্চা থাকে তখন সেন্সেস আর টিচার, সেন্সেস দিয়ে বাচ্চারা শিখে বা সেন্সেস দিয়ে তারা কথাবার্তা বলে, তাদের চোখ দিয়ে, কান দিয়ে, এইগুলি দিয়ে তারা কী করে কথাবার্তা বলে। তাদের যে কাঁদা হচ্ছে সেই কাঁদাটা একটা সাইন ল্যাঙ্গুয়েজ। তাহলে সবচেয়ে কথা বলার আগে বা লেখার আগে সব থেকে প্রথম কী থাকে? সাইন ল্যাঙ্গুয়েজ। অপশন 1 ইজ কারেক্ট। আই হোপ যিনি কোয়েশন পাঠিয়েছিলেন ওনার ক্লিয়ার হবে এই কোয়েশনটি। কোয়েশন নাম্বার 132, গল্প এবং কবিতার কোন প্রেক্ষিতে আপনি প্রাথমিক স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করবেন? সেগুলি মূল্যবোধ যুক্ত হবে, গল্প ও কবিতার শব্দ তালিকা সমৃদ্ধ হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম ও ঘটনার বারংবার উচ্চারিত রিপিটেশন হবে, গুরুত্বপূর্ণ কবি গল্পকারদের কবিতা ও গল্প হবে। সেগুলি যে গল্প এবং কবিতা সেগুলি মূল্যবোধ যুক্ত হবে, তাদের নীতির সঙ্গে জড়িত হবে, সেখানে কিছু না কিছু একটা নীতি সেখান থেকে শিখতে পারবে, এই জন্য মূল্যবোধ যুক্ত হবে, মানে সেখান থেকে কিছু একটা জিনিস গল্প থেকে উপলব্ধি করতে পারবে, কিছু একটা ভ্যালু এডুকেশন সেটা শিখতে পারবে। অপশন 1 ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 133, ভাষার ব্যাকরণ শেখা উন্নতি সাহায্য করবে, যথাযথ প্রবাহমানতা, সংখ্যা জ্ঞান, সাক্ষরতা। এই কোয়েশনের মধ্যে একজনের কনফিউশন ছিল। ভাষা ব্যাকরণ শিক্ষা মানে গ্রামারকে আপনি যখন শিখবেন, যথাযথর মতলব হচ্ছে অ্যাকুরেট সেটা। প্রবাহমানতা মানে হচ্ছে ফ্লুয়েন্সি জাস্ট পারুক না পারুক জাস্ট বলুক, ইংলিশ ভাষাটা পারে না পারে কতটুক পারে সেটা বলুক, ফ্লুয়েন্সি। সংখ্যাজ্ঞান নিউমারেসি, সাক্ষরতা মানে লিটারেসি। যথাযথ মানে অ্যাকুরেসি, যখন আপনি সম্পূর্ণভাবে গ্রামার শিখে যাবেন তখন গ্রামার শেখার পর আপনার কী হবে, আপনি একদম অ্যাকুরেটভাবে ভাষাটা ইউজ করতে পারবেন, কোনো দিকে আপনার গলতি হবে না, আপনি প্রপার তালিকায় প্রপার ভাষায় আপনি একদম ফর্মালভাবে ইউজ করতে পারবেন, একদম অ্যাকুরেট হয়ে দাঁড়াবেন, ভাষাটা ভালোভাবে ইউজ করতে পারবেন। তাহলে অপশন কোনটি সঠিক? যথাযথ মানে হচ্ছে অ্যাকুরেট হয়ে উঠবেন। অপশন 1 ইজ কারেক্ট। আই হোপ ওনার কনফিউশনটা দূর হবে। কোয়েশ্চেন নাম্বার 34, লেখার পরম্পরার সঙ্গে সংযুক্ত, এটার থিওরিও আছে প্লেলিস্টের মধ্যে। গল্পের ধারণা মানে এখানে রাইটিংয়ের যে গুড রাইটিংয়ের ক্যারেক্টারিস্টিক সেটার কথা বলছে। গল্পের ধারণা, কল্পনা, প্রকৃত জ্যোতিচিহ্ন, শব্দ তালিকা। লেখা পড়ার সঙ্গে সংযুক্ত প্রকৃত জ্যোতিচিহ্ন। অপশন 3 ইজ কারেক্ট। এটার মধ্যেও কনফিউশন ছিল, কারণ এই যে প্রিভিয়াস 2019 বা 2018 এইগুলোর মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েটের মধ্যে কোয়েশনগুলি আছে, কিন্তু সেগুলি ইউটিউবের মধ্যে
প্রপার ডিসকাশন নেই, যদিও ইউটিউবে 1-2টি চ্যানেলের মধ্যে আছে, কিন্তু সেগুলি ভালোভাবে ডিসকাস করা নেই। গুড রাইটিংয়ের যে ক্যারেক্টারিস্টিকগুলি আছে সেগুলি হচ্ছে, প্রথম সেটি হচ্ছে ক্লিয়ারিটি। আপনি যেটা লিখছেন সেটা বোঝা যায়, যেটা আপনি লিখছেন সেটা যাতে বোঝা যায়, যদি বোঝা যায় না তাহলে লেখা তো কোনো রকমই হবে না। কোহেসিভনেস, কোথায় যে পাঞ্চুয়েশন মার্কটা আসবে, কোথায় দাঁড়িয়ে আসবে, কোথায় কোয়েশ্চন মার্ক আসবে, কোথায় কমা আসবে, এইগুলি তাহলে লেখাটা একদম ভালো বোঝা যাবে। যে কোহেসিভনেস, এখানে মানে কোহেসিভনেসের কথা বলা হচ্ছে, প্রকৃত জ্যোতি চিহ্নটা মানে কোথায় দাড়ি, কোথায় কমা, কোথায় পাঞ্চুয়েশন মার্কটা ব্যবহার করবেন সেই কথাটি বলা হয়েছে। ভালো শব্দ তালিকা, এটাও ঠিক আছে, কিন্তু এর থেকেও সবথেকে ইম্পর্টেন্ট দাড়ি কমা যদি ঠিক জায়গায় বসান তাহলে অর্থটা উলটপালট হয়ে যাবে। এরপরে ক্যারেক্টারিস্টিকের মধ্যে আছে আরও একটি লজিক্যালি, যেটি লিখছেন সেটা লজিক্যালি হতে হবে। লজিক্যালি বলতে, যেমন আপনি পলিউশনের বিষয়ে লিখছেন, প্রথমে পলিউশনটা লিখবেন, তারপরে কী করবেন, পলিউশনের মিনিংটা জানাবেন, তারপরে পলিউশনের টাইপটা লিখবেন, তারপরে আপনি একদম লাস্টে কনক্লুশন দেবেন। মানে এইভাবে একটা প্রসেসের মধ্য দিয়ে আপনি লজিক্যালি লিখবেন। তারপরে লুসিডিটি মানে ভোকাবুলারির যে সিনট্যাক্স যেগুলি আছে সেটা আপনি ইউজ করবেন, সেটা যেন সঠিক থাকে। বা স্ট্রাকচার বলতে সিনট্যাক্স মানে হচ্ছে স্ট্রাকচার যাতে যেগুলি লিখছেন সেগুলির সাবজেক্টের যাওয়া জায়গায় সাবজেক্ট, অবজেক্টের যাওয়া জায়গায় অবজেক্ট, এইভাবে আপনি সঠিকভাবে সেগুলি ইউজ করবেন। সেইগুলি হচ্ছে গুড রাইটিংয়ের ক্যারেক্টারিস্টিক। কোয়েশ্চন নাম্বার 135, ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের ভুল খুঁজে বের করা, ছাত্রদের কর্মক্ষমতার নিরকে পদোন্নতি প্রমোশন নির্ধারণ করা, ছাত্রদের সফলতা পরিমাপ করা, পড়ার মধ্যে থেকে যাওয়া শূন্যতাকে লক্ষণ থেকে নির্ণয় করা এবং প্রতিকার করা। মানে ছাত্ররা ভাষা মূল্যায়ন মানে ল্যাঙ্গুয়েজের যে অ্যাসেসমেন্ট করবেন সেটা কিসের জন্য করবেন, তারা কোথায় কি ভাষা ইউজ করতে সক্ষম হচ্ছে কিনা, পারছে কিনা সেটা জানবেন। যদি পারে না তাহলে মানে লক্ষণ দেখে নির্ণয় করা মানে হচ্ছে ডায়াগনোস করার পর আপনি কি করবেন, প্রতিকার করবেন। যদি ইউজ করতে পারে না তাহলে আপনি আরও ভালোভাবে শেখাবেন, প্রতিকার করবেন, মানে রিমিডিয়াল টিচিং দেবেন। অপশন 4টা হচ্ছে কারেক্ট। এখানে আমাদের যে একটি সেট সেটি কমপ্লিট হয়ে গেল। আই হোপ আপনারা ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। কারণ সিটেটের যে ক্যান্ডিডেটটা থাকুক না কেন, তাদের বেঙ্গলির যে ভাষা, বেঙ্গলির যে কোয়েশ্চন পেপারগুলো একদম প্রপার পাওয়া যায় না, যদিও পাওয়া যায় সেগুলি কম পাওয়া যায়, একদম প্রপার সেট অনুযায়ী পাওয়া যায় না। আর যেখানেই আছে এইভাবে এক্সপ্লেনেশনটা দেওয়া নেই, বা প্রকৃতপক্ষে যে এক্সপ্লেনেশন যেটা দরকার সেটা নেই। কিন্তু অনেক সময় দেখবেন যে বলে দেবে আনসার কিতে ভুল আছে, আনসার কিতে ভুল নয়, এখানে ডেপথের মধ্যে যাওয়া লাগে। যদি ডেপথ থেকে বুঝতে পারেন তাহলে আনসারটা সঠিকই লাগবে। 1-2টি কোয়েশনের মধ্যে কনফিউশন থাকবে, কিন্তু সেগুলিও একদম সঠিক। আনসার কিতে অনেক কম ভুল থাকে, যদিও ভুল থাকে সেগুলি সংশোধন করা হয়ে যায়। Thanks for watching this video and share this video, because অনেক ফ্রেন্ড আছে যারা বেঙ্গলির ক্লাসটা পায় না, গ্রুপের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে যে ভিডিওটি দেখার জন্য।